এসএসপি কিচেন থেকে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো আজকে আমি গ্রিন চিলি সস রেসিপি বানিয়েছি। তো এই গ্রিন চিলি সস রেসিপিটা কিভাবে বানিয়েছি আর কি কি দিয়েছি পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং পাশে থাকার অনুরোধ রইল। তো চলো দেখিয়ে দিই কী কী নিয়েছি কাঁচা লঙ্কা আর সাথে আছে লাউ। গ্রিন চিলি সস বানানোর জন্য কাঁচা লঙ্কা আর পেঁপেটা লাগে। আমার কাছে যেহেতু পেঁপেটা নেই তাই আমি লাউটা নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ মতো দিয়ে দিলাম জল আর দিয়ে দেবো সবজিগুলো ধুয়ে নিয়েছি আগের থেকে আমি। লঙ্কা যদি 500 গ্রাম থাকে তাহলে সেই জায়গায় লাউ বা পেঁপে 1 কেজির মতো নেবে। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ হাফ, আর নিয়েছি 15 থেকে 16টা আছে রসুন। সবগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ ধরে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার ঢাকাটা তুলে দেখে নিই সিদ্ধ হয়েছে কিনা। যেহেতু লঙ্কার মধ্যে কোনো শ্বাস থাকে না, সেক্ষেত্রে লাউ বা পেঁপেটা দিয়ে চাটনিটা বানাই। আমার কাছে পেঁপে নেই তাই আমি লাউটা দিয়ে এই রেসিপিটা বানাবো। লঙ্কাটা সিদ্ধ হয়ে গেছে, এবার লাউটা দেখে নিই। লাউটা সিদ্ধ হয়ে গেছে। লাউটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে একটা থালার মধ্যে নিয়ে নেব। থালার মধ্যে মেলে রাখলে খুব তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে যাবে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার একটা থালার মধ্যে আমি ঢেলে নিয়েছি, তাহলে তাড়াতাড়ির মধ্যে ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হলে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেছে, এবারে মিক্সির বাটিতে নিয়ে পেস্টটা করে নেব। একবারে হবে না, যেহেতু অনেকটাই আছে তাই দুবারে পেস্টটা বানিয়ে নেব। যে জলটা আছে সিদ্ধ করা সেই জলটা দিয়ে কিন্তু পেস্টটা বানাতে হবে। ঠান্ডা জল দেওয়া যাবে না, ঠান্ডা জল দিলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। তো একবার আমি পেস্টটা করে নিয়েছি, এবার পেস্টটা দেখিয়ে দিই যে কতটা মিহি হয়েছে। খুব সুন্দরভাবে বাটা হয়েছে, অনেকটাই মিহি হয়েছে। তো একবার আমি বেটে নিয়েছি, এবার বাকিটা বেটে নেব। সবগুলো আমার বাটা হয়ে গেছে। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পেস্টটা। আর যেটুকু লেগে আছে সেটা ওই সিদ্ধ জলটা দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে একটু ঘন করলেই হবে। রেসিপিটা বানানো খুবই সোজা এবং খুব সিম্পলভাবে বানিয়ে দেখিয়ে দেব। তো দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1 চামচ পরিমাণ মতো চিনি। লবণ চিনিটা দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। আর একটুখানি ফুটিয়ে নিতে হবে। পাঁচ থেকে 7 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। অনেকটাই ঘন হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে দেখিয়ে দিচ্ছি যে কীরকম হলে সসের রেসিপিটা ভালো হবে। অনেকক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি, দেখো অনেকটাই কমে গেছে আর অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে দেখিয়ে দিচ্ছি। একটা ছোট্ট প্লেটের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে দেখো প্লেটের মধ্যে যেহেতু আমি এটা সসটা নিয়েছি, দেখো সরে যায়নি, এখানে কিন্তু সসটা রয়েছে। এরকম হলেই জানবে যে সসটা রেডি হয়ে গেছে।
আরেকবার দেখিয়ে দিই, ঘনটা এরকম হলে সসটা রেসিপিটা ভালো হবে। প্লেটের মধ্যে দেওয়াতে প্লেটের মধ্যে কিন্তু ছড়িয়ে যায়নি, একটানে জমানো আছে। তো সসটা আমার রেসিপিটা সে বানানো হয়ে গেছে। তো গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, এবারে ঠান্ডা করে নেব। হালকা করে ঠান্ডা করে নেব। দেখো অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে, ঠান্ডা হলে পরে আর একটু ঘন হয়ে যাবে। তো আমি নিয়েছি 3টা মিডিয়াম সাইজের পাতি লেবু। এবার লেবুগুলো কেটে রসটা দিয়ে দেবো। লেবুগুলো কাটা হয়ে গেছে, এবার একটা ছাঁকনির ওপরে রসটা নিংড়ে দিয়ে দেবো। যেহেতু বীজটা আছে, এই বীজটা সসের মধ্যে মিশিয়ে যাবে, তার ক্ষেত্রে আমি ছাঁকনিটা দিয়ে লেবুর রসগুলো সবগুলো বার করে নেব। লেবু বা ভিনিগার যে কোনো একটা দিতে পারো। ভিনিগার হাফ কাপের মতো দিলেই হবে। যেহেতু আমার কাছে এখন ভিনিগারটা নেই, সেক্ষেত্রে আমি লেবুটা দিচ্ছি। লেবু বা ভিনিগার যে কোনো একটা দিলেই হবে, যেটা থাকবে সেটাই দেবে। তো ভালো করে আমি সব লেবুগুলো নিচুড়ে দিয়ে দেবো। যতটা বেরোবে সব রসটা বার করে দিয়ে দেবো। যদি লেবু দাও তাহলে লেবুটা এরকমভাবে ছালনির উপরে কড়াইয়ের মধ্যে ডাইরেক্ট দিতে পারো, বা মাপ করে কাপের মধ্যে হাফ কাপ দিলেই হবে। সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। দেখো রসটা কিন্তু অনেকটাই বেরিয়েছে, যেহেতু পাতি লেবু পাতলা শাঁসটা আছে, তাই রসটা অনেকটাই বেরিয়েছে। এবার সসের মধ্যে লেবু রসটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেছে। এবার একটা কাঁচের বাটির মধ্যে তুলিয়ে দেখিয়ে দিচ্ছি যে কীরকম সসটা হয়েছে। দেখো কতটা ঘন হয়েছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। পেঁপেটা দিয়েছি বলে কালারটা কিন্তু চেঞ্জ হয়নি, লঙ্কার কালারটা এসছে। আর যদি এই সসের মধ্যে যদি কোনো রকমভাবে দানা দানা ভাব থাকে, তাহলে চেলে নিতে পারো, চালনি দিয়ে চেলে নিতে পারো। আর এই সসটা যদি বাইরে রাখো তাহলে 3 মাস থাকবে, আর যদি ফ্রিজে রাখো তাহলে 6 মাস বছর দিন খেতে পারো। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।